ভুল সবাই করে, ভুল থেকে শিখে। হয়তো আমার ভুল ছিল। কঠিন প্রশ্ন, কি চান শুনতে? সিনেমার নায়িকা হয়ে যাব, এটা শুনতে চান? আপনার মাসিক ইনকাম কত? আচ্ছা, আমার প্রশ্ন আমাকে করছেন, এটা তো একটি খারাপ বিষয়। যার প্রশ্ন তাকে করা। একজন উপস্থাপিকা উপস্থাপনা করতে কেমন লাগে, মানুষের ইন্টারভিউ নিতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তো আসলে আমার ড্রিম জব করছি। সবাই সবার ড্রিম জব করার অপরচুনিটিস পায় না, আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগে। আপনি তো সবসময় মানুষকে কোয়েশ্চেন করেন, আজকে আমাকে আপনি কোয়েশ্চেনের উত্তর দিচ্ছেন, সো এই বিষয়টা কেমন লাগছে? এটা আসলে আমার লাইফের একটা পার্ট, যে আমি আপনার কাছে আজকে কথা বলছি, তো ভালোই লাগছে। আপনার আসলে শুরুটা কিভাবে হয়েছিল, উপস্থাপনার শুরুটা কিভাবে করেছিলেন? আমার শুরুটা হয়েছিল সংবাদ পাঠিকার মাধ্যমে। আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম সংবাদ পড়ার জন্য। পরবর্তীতে আমি নিউজ প্রেজেন্টেশন করি, তারপর আমি একটি রেডিওতে কাজ করি রেডিও জকি হিসেবে, এবং পরবর্তীতে প্রোগ্রামে আসি। এই ওকে, তোমার রশিদ, একটা বিষয় একটু জানতে চাইবো। আসলে রিসেন্ট আপনার কিছু কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, যে এই জায়গাগুলোতে হচ্ছে একটু অনেকেই বলে যে হচ্ছে নেগেটিভ একটা ভাইব তৈরি করেছে, বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, বা একটু নেগেটিভ ডাবল মিনিংয়ের কোয়েশ্চেনের ব্যাপারগুলো হয়। এটা কি আসলে আপনি কীভাবে দেখেন? আসলে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। অডিয়েন্স যদি কোনো কিছুকে বলে না, তাহলে অবশ্যই সেটাকে আমাদের ভাবতে হবে, গ্রহণ করতে হবে, এবং সামনে সেভাবে কাজ করতে হবে। আমরা আসলে 1 বছর আগে কিছু কন্টেন্ট করেছিলাম, সম্ভবত 5-6টার মতো কন্টেন্ট, যেখানে হয়তো অডিয়েন্সদের খারাপ লেগেছে। আমরা 1 বছর আগে সেগুলো বন্ধ করে দিয়েছি। 1 বছর পর সেগুলো নিয়ে আসলে একটা উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছিল, যেটা আমাদের জন্য আসলে আশার বাইরে ছিল। আমরা দেখেছি আমার আইনজীবী সেটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে, এই আর কি। আমি লিগ্যাল নোটিশটা নিয়ে জানতে চাই, আসলে কোনো একজন আইনজীবী হচ্ছে একটি লিগ্যাল নোটিশ আপনাদেরকে পাঠিয়েছিল, সেটা আসলে এখন কি প্রসেস, বা এই মুহূর্তে কী অবস্থানে আছে? আমি তো জানি না, আমার হাত পর্যন্ত আসেনি। অফিসে পাঠিয়েছিল, অফিসই পেয়েছে, আমি কিছুই জানি না। সোশ্যাল মিডিয়ার বরাতে আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি। আমার আইনজীবী সেটার একটি রিপ্লাই দিয়েছে, এবং তারপর আসলে আর কিছুই হয়নি। যে আইনজীবী আসলে নোটিশটি পাঠিয়েছিলেন, উনি পরবর্তীতে আর কোনো কিছুই করেননি। সো আমি কিছুই বলতে পারবো না উনি কেন করেছেন, কী উদ্দেশ্য নিয়ে করেছেন, বা আসলে সামনে কী হবে আমি জানি না। এই নোটিশের পরে কি আপনাদের শোটা বন্ধ আপাতত নাকি চলছে? আমাদের শো বন্ধ হয়নি, কারণ নোটিশে যে তথ্যগুলো এসেছিল বা যেই তথ্যগুলো উনি দিয়েছিল, তার বেশিরভাগই আসলে ভুল ছিল। সেখানে উনি যা যা বলতে চেয়েছিল তা সঠিক ছিল না, যার জন্য আসলে আইনি মারপ্যাচে কোনোটাই আসলে সত্যতা প্রমাণ করা সম্ভব হয়নি, তাই শো চলছে। আচ্ছা, আপনার খুব একটা কমেন্ট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আপনি প্রায় ম্যাক্সিমাম মানুষকেই করে থাকেন। আপনার মাসিক ইনকাম কত? আচ্ছা, আমার প্রশ্ন আমাকে করছেন, এটা তো একটি খারাপ বিষয়। যার প্রশ্ন তাকে করা। আলহামদুলিল্লাহ, আমার মাসিক ইনকাম খেয়ে পড়ে চলতে পারছি, বেঁচে আছি, অনুষ্ঠানে নতুন নতুন জামা পরে আসতে পারছি, এতটুকুই। আপনি যে ড্রেসটা পরেছেন, এটার দাম কত? খুবই কম দাম, খুবই কম দাম। ইভেন আমার নিজের একটা ফ্যাশন ব্র্যান্ড আছে, আমি সেই ফ্যাশন ব্র্যান্ড থেকে আমার কস্টিউমগুলো ম্যাক্সিমাম সময় নিজে মেক করি। আমি নিজের কস্টিউম নিজে মেক করি। সো কতটা খরচই বা হবে, খুব মিনিমাম প্রাইসে আমি মেক করে ফেলি। নিজেকে কোথায় দেখতে চান আসলে? কঠিন প্রশ্ন, কি চান শুনতে? সিনেমার নায়িকা হয়ে যাব, এটা শুনতে চান? অফকোর্স, সবাই তো আলটিমেট টার্গেট থাকে সিনেমার নায়িকা হওয়া। এতদিন ভাবতাম না, এখন নিজেকে তৈরি করছি। ভালো কোনো স্ক্রিপ্ট আসলে, ভালো কোনো অপরচুনিটিস আসলে ভেবে দেখবো নিশ্চয়ই। নিজের বিপরীতে কোন নায়ককে দেখতে চান? বাংলাদেশের প্রতিটা নায়ক অনেক বেশি ট্যালেন্টেড। আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান খুবই ট্যালেন্টেড। আমি কল্পনাও করতে পারছি না শাকিব খানের কথা আসবে, আমি সে পর্যন্ত যাওয়ার কল্পনাও করতে পারছি না। সিয়াম আহমেদ আমার খুবই পছন্দের। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, এবং ভাইয়া কিছু সময়ের জন্য ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সো আমার তাকেও খুব ভালো লাগে। আরফিন শুভ ভাইয়া, তিনিও ফ্যান্টাস্টিক একজন ফিট পারসন, একজন বলিষ্ঠ অভিনেতা হওয়ার জন্য যা যা প্রয়োজন আছে। যদি খুব স্পেসিফিক জিজ্ঞাসা করি, কোন নায়ককে দেখতে চান? একজনের নাম বলতে হবে। এই যে একজনের নাম খুব কঠিন, যার সাথে আমি মানাবো। বা না, আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলে হবে না, একদম স্পেসিফিক অ্যান্সার দিতে হবে। কোন নায়ককে দেখতে চান? কোন নায়ককে দেখতে চাই? সিয়াম আহমেদ আমি চুজ করব। ওকে, আমি আমার উত্তর পেয়ে গেছি। ওকে, শেষ, আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদেরকে একটা জিনিসই বলবো, আপনারা আসলে আমাকে যেভাবে গ্রহণ করছেন ওভাবে গ্রহণ করুন, ভালোবাসা দিন। ভুল সবাই করে, ভুল থেকে শিখে। হয়তো আমার ভুল ছিল, আমি শিখেছি। আপনাদের জন্য ভালো কাজ নিয়ে আসবো, সাথে থাকবেন, পাশে থাকবেন।